আমাদের একটা আদর্শিক রাজনৈতিক কর্মসূচি থাকতে পারে ভিন্ন দলে, কিন্তু আমাদের সেই কর্মসূচি প্রচারের কিংবা আমাদের সেই আদর্শ প্রচারেরও কতগুলো মানদণ্ড থাকা দরকার। আমরাও যেভাবে একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে চরিত্র হনন করা কিংবা নেতাদেরকে চরিত্র হনন করা কিংবা অশোভন অশালীন ভাষায় সমালোচনা করি, কথা বলি, এইটাও আসলে আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজনকে বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে সকলেরই এই জায়গায় আচার আচরণ, বিশেষ করে রাজনৈতিক কর্মীদেরকে খুবই দায়িত্বশীল থাকা দরকার। কিংবা এপ্রিলে হোক কিংবা প্রধান উপদেষ্টার ঘোষিত ডেট যেটা আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বর টু জুন, যে সময় হোক আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা বলছি যে জাতীয় নির্বাচনের আগে এই স্থানীয় পর্যায়ে একটা পরিবেশ সৃষ্টি করার জন্য স্থানীয় নির্বাচনগুলো হতে পারে, এটা আমাদের দাবি জানিয়েছে। এখন এইটা নিয়ে আসলে বিরোধিতা অনেকে দ্বিমত পোষণ করছে। আমি মনে করি এখানে দ্বিমত পোষণের কোনো জায়গা নাই, কারণ অনেকে বলছে যে স্থানীয় নির্বাচন আর একটা বিশাল কর্মযোগ্য, এইটা হলে খুনে হানাহানি মারামারি বাড়বে। স্থানীয় নির্বাচনটা তো নির্বাচনের পরে হলেও হবে। সুতরাং এই অন্তর্বর্তী সরকার যাদেরকে আমরা এই আপনার জাতীয় নির্বাচন সরকার পরিবর্তনের মতো একটা জাতীয় প্রেক্ষাপটের দায়িত্ব দিচ্ছি, তাদের উপরে যদি স্থানীয় নির্বাচনে আস্থা না রাখতে পারি, সেটা বোধহয় আমার দুঃখজনক। এখন তো স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি নাই, সিটি কর্পোরেশনের মেয়র নাই, কাউন্সিলর নাই, উপজেলার চেয়ারম্যান নাই, তাহলে এই উপজেলা চেয়ারম্যানের যে কাজটা, এই কাজটা কে করতো? ইউনো করতেছে। ইউনোকে অমুক দল যে আপনার প্রভাব দেখাচ্ছে যে আমরা গণ অভ্যুত্থানের লোক, আপনি এই কাজ করতেছেন, আমরা জানি না, আমাদের খবর নাই, এইভাবে অনেকে কিন্তু গিয়ে সেখানে একটা প্রভাব দেখানোর চেষ্টা করছে, যার ফলে ইউনো কখনো একটা দল চাপ দিলে ওইদিকে যায়, আরেকটা দল চাপ দিলে এইদিকে আসে। ম্যাক্সিমাম রাজনৈতিক দল বলছে নির্বাচনটা কিয়ার পদ্ধতিতে হবে। আর শাসনতান্ত্রিক কাঠামোতে যেহেতু পরিবর্তন বা সংস্কারের একটা জোরালো আলাপ আলোচনা চলছে এবং রাষ্ট্র কাঠামোর পরিবর্তন হবে, এটা তো গণ অভ্যুত্থানের পূর্বে আমাদের ঘোষণাই ছিল। সুতরাং ওই ঘোষণায় পরিবর্তনের দিকে আমাদেরকে যেতেই হবে। তো এখন আলোচনা হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। লোয়ার হাউসে হচ্ছে 400 আসন থাকবে, 300 হচ্ছে পুরুষ মানুষ, 100 জন হচ্ছে নারীদের জন্য ফিক্স থাকবে। ওই আসনগুলোতে যদি নির্বাচন হয় তাহলে নারীরাই নির্বাচন করবে। নির্বাচনের পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে ঘূর্ণায়মান পদ্ধতি, মানে এক এক সময় এক একটা জায়গা থেকে প্রার্থী হবে। মানে যদি ধরেন একটা আসন 2টা উপজেলা নিয়ে হয়, তাহলে একবার এই উপজেলা থেকে প্রার্থী হলে পরেরবার ওই উপজেলা থেকে প্রার্থী হবে, বাট শুধু নারীরাই করবে, নারীদের এগিয়ে আসার জন্য একটা আলোচনা হচ্ছে। আওয়ামী লীগ নামে ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দল থাকবে না, বা রাজনীতিতে থাকা উচিত না, এই কারণে যে এই রকমের চরম মানবতা বিরোধী অপরাধ, ঘৃণিত হত্যাযজ্ঞের পরে যদি আওয়ামী লীগ রাজনীতি করতে পারে, তাহলে আরেকজনও এটাতে এনকারেজ হবে। থানা ভেঙে ছাড়িয়ে দিচ্ছে, থানায় ঘেরাও করে। ইতিমধ্যে সেটা জামাতেরও গাজীপুরের এক জায়গায় নাম এসেছে, বিএনপির পাটগ্রাম সহ বিএনপি নেতাকর্মীদের দু এক জায়গায় নাম এসেছে। তাহলে বিএনপি জামাতের মতো বড় দলের নেতাকর্মীদের যদি এরকমের কর্মকাণ্ড মানুষ দেখে, অন্যরা তো এনকারেজ হবে। তাই আমি মনে করি যে বর্তমানে যে আপনার এই চাঁদাবাজি কিংবা বিশেষ করে বিভিন্ন জায়গায় মাফিয়াদের যে একটা উৎপাত এবং আধিপত্য আমরা দেখতে পাচ্ছি, এইটার জন্য যৌথ বাহিনী নামানো দরকার। এবং আমাদের ব্যক্তিগত অভিমত হচ্ছে আগামী নির্বাচন পর্যন্ত নিয়মিত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে আজকে চট্টগ্রামের ইপিজেড বলেন, গাজীপুরের গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল এলাকা বলেন, নারায়ণগঞ্জের এলাকা বলেন, সমস্ত বিশেষ করে শিল্প এলাকাগুলো কেন্দ্রিক কিন্তু এই চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামি এবং আধিপত্য বিস্তার বাড়ছে। যৌথ বাহিনী নামলে তো সমস্যা নেই, যৌথ বাহিনীকে আমাকে মারবেন, আমাদের ছাত্রকে মারবেন, যারা নিরীহ নিরাপরাধ সাংবাদিককে তো আপনার ধরবেন। সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে যৌথ বাহিনী যদি অভিযান পরিচালনা করে, আমার ধারণা এই পরিস্থিতিতে একটা উন্নতি হতে পারে।